মোয়ামারীতে এক গৃহবধূ স্বামীর বাসা থেকে জমি কেনা টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে যায়। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১১ নং কৈমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মোয়ামারীতে গোলাম মোস্তফার দ্বিতীয় ছেলে রবিউলের স্ত্রী রাসিদা তার শ্বশুরের জমি কেনার সব টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে ৫ই অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পালিয়ে যায়। সারেজমিনে ঘটনা স্থানে গিয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীর কাছ থেকে শোনা যায়, গত ১৩ জুন ২০২৫ রোজ শুক্রবার পারিবারিকভাবে গঙ্গাচড়া থানার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা গ্রামের রেয়াজুল ইসলামের মেয়ে আশিদা আক্তারের সাথে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের মোয়ামারীর গোলাম মোস্তফার দ্বিতীয় ছেলে রবিউলের সাথে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর থেকে আশিদা বেগম তার স্বামী রবিউলের বাসা থেকে হুটহাট করে তার বাবার বাসায় চলে যায়, আবার হঠাৎ করে স্বামীর বাসায় আসে। এইভাবে বেশ কিছুদিন চলে। ২৫শে জুলাই হঠাৎ আশিদা তার বাবার বাসায় হুট করে চলে যায় এবং বাসায় আসে না। তারপর ২৮শে সেপ্টেম্বর আশিদা বেগম হঠাৎ তার স্বামীর বাসায় চলে আসেন। তখন গ্রামবাসী মেয়ের আত্মীয় নীলু ও মেয়েটির ফুফাতো ভাই জাদুকে নিয়ে আসেন। তখন মেয়েটি সবার সামনে বলেন, আমি সংসার করব, আমি আমার স্বামীর বাসায় থাকব। তখন ছেলের পরিবার তা মেনে নেয়। আজ ৫ই অক্টোবর রবিউল খরচ করার জন্য বাজারে যায়। হঠাৎ ঘটক সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রবিউলকে ফোন দিয়ে বলে, রবিউল তুমি কোথায়? তখন রবিউল বলে, আমি বাজারে। তখন ঘটক রবিউলকে বলে, তুমি থাকো, আমরা গেলাম। এদিকে রবিউল তাৎক্ষণিক বাসার উদ্দেশ্যে রওনা দেন। এদিকে রবিউলের স্ত্রী আশিদা বেগম তার শাশুড়িকে ডিম নিতে দোকানে পাঠিয়ে দিয়ে বাসায় গচ্ছিত রাখা জমি কেনার টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে যায়। এদিকে তার শাশুড়ি ডিম নিয়ে বাসায় দেখে তার বউ আশিদা বাসায় নেই, তবে শোকেস খোলা। তখন আনুমানিক ৬টা ৩০ মিনিট হবে। তখন তার বাসায় রাখা গচ্ছিত ২,৭০,০০০ টাকা জমি কেনা বাবদ ছিল তা এবং বড় বউয়ের স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর পরিবারের লোকজন বলতেছেন, এটা আমার ছোট বউ আশিদার পূর্ব পরিকল্পনা ছিল। প্রশাসনের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছেন। আপনার নাম কি? গোলাম মোস্তফা, মোহাম্মদ মোস্তফা আলী। তা আমরা একটা কথা শুনতে পাইলাম যে আপনার ছোট বউ আপনার বাসা থেকে ২,৭০,০০০ টাকা এবং স্বর্ণের জিনিস নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনাটা কি সত্য? সত্য। তো এই ঘটনাটুকু একটু বলেন তো, কীভাবে কি হলো? আমি বাড়ি থেকে দোকানে পর আসি, আসার পর আমার বাড়ি এলি ডিম কিনে এসে বাজারে ওই দোকান করে। তা আমি বললাম, কেন আসলেন? তা ডিম বেরিয়ে আসলেন। তা ঠিক আছে। তা ধরে যাও সব বাড়ি। বাড়িতে আমার বউ দেখে, বউ কিন্তু আমার ছোটো বউ কিন্তু বাড়িতে নাই। কোটে গেছে, খুঁজে খুঁজে আবার কাছে আমার আসলো, বউ বাড়িতে নাই, দুরন্ত। তা বাড়িতে আমি যখন একটা শোনার পর আমি বাড়ি গেলাম। বাড়িতে দেখি আমার যে জমিতে মখন টাকা ছিল ২,৭০,০০০ টাকা আর আমার বড় বড় জিনিস, এরা সব একসঙ্গে আসলো শোকেসের ভেতরে ছুঁচলাম। যা দেখি তো চাবি আছে আলগা জায়গা, টাকা দেখি নাই, টাকাও নাই, স্বর্ণ নেই। তো তোমাদের বাসায় নাকি আজকে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটুকু একটু বলো তো। আমি বাজার থেকে আসার পথে ফোন দিয়েছিল হলো দুলাভাই, মানে দুলাভাই কে? হলো ঘটক। ফোন দিয়ে কি বলে? ফোন দিয়ে বলছে যে, রবিল তুমি কোথায় আসো? দুলাভাই আমি আসি হলো কৈমারী বাজারে, বাড়ি যাচ্ছি। ঠিক আছে, ও বলতেছে যে থাকো, আমি গেলাম। তা আমার এই কথা নিয়ে সন্দেহ হইল। আমি তাড়াতাড়ির মধ্যে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি যে আমার বউ নাই। তা খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। তা ট্রাঙ্গে টাকা ছিল, আমার বউ নাই, এবং আমার জমি দেওয়ার টাকা আসলো ২,৭০,০০০ টাকা। আর ভাবি হলো অলংকার, এটাও নাই।